হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকে আমরা 2019 সালে পিএসসি ক্লার্কশিপের ডেসক্রিপটিভ যে পরীক্ষাটা হয়েছিল সেখানে ইংলিশ থেকে বাংলায় যে ট্রান্সলেশনটা ছিল সেটা আমরা ইন ডিটেলে সলিউশন করব এবং তোমাদেরকে আমি ব্যাখ্যা করতে থাকবো কিভাবে আমরা এর সলিউশনগুলো করতে পারি। এছাড়া প্রেসিস যেটা এসেছিল ইংলিশে সেটা আমি সলিউশন করে দিয়েছি, তোমরা আশা করছি দেখে নিয়েছো। পিএসসি ক্লার্কশিপ এটা এমনই একটা পরীক্ষা যেটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, তোমরা খুব ভালো স্টুডেন্ট, তোমরা খুব ভালো লিখতে পারো, এগুলো কিন্তু পিএসসি পরীক্ষায়, ক্লার্কশিপ পরীক্ষায় বিশেষ করে খুব একটা ফ্রুটফুল হবে না। কেন হবে না? কারণ এখানে তুমি অনেক ভালো স্টুডেন্ট বা অনেক ভালো করে একটা টপিক লিখেছো কিন্তু 6টা টপিক শেষ করে আসতে পারোনি। কিন্তু ওদিকে দেখা যাচ্ছে একটা এভারেজ স্টুডেন্ট, সে সমস্তটাই লিখেছে এবং সমস্ত টপিক শেষ করে এসছে, সে কিন্তু চাকরিটা নিয়ে বেরিয়ে যাবে। কেন? ধরো তুমি খুব ভালো লিখেছো, 2টো টপিক লিখতে পেরেছো, একটা টপিক লিখতে পারোনি, তুমি খুব ভালো লিখলে 10-10-20 পেলে। কিন্তু একজন সে খুব এভারেজ বা নর্মাল স্টুডেন্ট, সে 3টে টপিক লিখে এসছে, এভারেজ বা নর্মাল লিখে এসছে, সে আমি তর্কের খাতিরে ধরলাম 7 নম্বর করে পেয়েছে, সে পেয়ে গেল কত? 3-7-21। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় বা চাকরির পরীক্ষাতে এই 1 নম্বরের গুরুত্ব অনেক বেশি। তোমরা যদি আগের মেরিট লিস্ট দেখো, দেখবে 1 নম্বরের মধ্যে 200-300 জন ঢুকে গেছে। তাহলে এখানে কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে, এখন থেকেই তোমাদের ব্রেনকে সেইভাবে প্রস্তুত করো যে তোমাদের 6টা টপিক লিখে তবেই বাড়ি আসতে হবে। সেটা মোটামুটি লিখলেও চলবে, খুব ভালো কিন্তু এখানে লিখতে হবে না। আর একটা জিনিস যেটা তোমাদের মধ্যে প্রশ্ন আসছে যে কিরকম টপিক আমি এখানে কভার করব। দেখো, এখানে কিন্তু খুব একটা হাইফাই টপিক তোমাদের কভার করার দরকার নেই, মোটামুটি নর্মাল জিনিসপত্রগুলো কভার করে গেলেই যথেষ্ট কিন্তু, ঠিক আছে? কিন্তু সেটা যেন একটু সিস্টেমেটিক্যালি হয়, সেটা যেন একটু মানে প্রিপারেশনের যে লেভেলটা সেটা যেন পিএসসি ক্লার্কশিপ ওরিয়েন্টেড হয়। তুমি পিএসসি ক্লার্কশিপ দিচ্ছ আর ডাব্লিউবিসিএস এর যেরকম লেখার স্ট্যান্ডার্ড সেটা বজায় রাখছো, তাহলে কিন্তু তুমি কোনোদিনই 1 ঘন্টায় সবকিছু শেষ করে আসতে পারবে না, ঠিক আছে? আর একটা জিনিস অ্যানাউন্সমেন্ট তোমাদের বলে রাখি, যেটা আমি অলরেডি ভিডিও করে দিয়ে দিয়েছি, যে 4 তারিখ থেকে, ডিসেম্বরের 4 তারিখ থেকে ডেসক্রিপটিভ ইংলিশের ব্যাচ শুরু হচ্ছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, এই নম্বর বা এই যে নম্বরটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ বা এই যে ডিটেলস দেখতে পাচ্ছ, এইটা ফলো করে তোমরা ব্যাচে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে? তাহলে দেখা যাক আজকে আমাদের কি বলছে। তাহলে এখানে কি বলছে? এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান হু লাভস হিজ কান্ট্রি। তাহলে এই যে প্যাসেজটা আছে, works for it and is willing to fight and die for it. Every soldier is bound to do his duty, but the best soldiers do more than this. They risk their lives because they love the country they are fighting for. It is idealism that gives him courage and strength. They love its hills and valleys, its cities and its villages, its people and their way of life. They are willing to defend it to the last against enemies who try to conquer it and destroy it. তাহলে এইটা হচ্ছে আমাদের প্যাসেজ। যদি আমরা এই প্যাসেজের দিকে তাকাই, দেখো প্যাসেজটা কিন্তু খুব ছোট্ট। তোমরা যখন প্র্যাকটিস করবে, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক, ছোট্ট ছোট্ট প্যাসেজ প্র্যাকটিস করবে, খুব বড় কিন্তু করার দরকার নেই, আবারও বলছি। এবং তোমরা একটু মডারেট লেভেলের প্র্যাকটিস করবে, খুব একটা হাইফাই লেভেলের প্র্যাকটিস করার দরকার নেই। সব থেকে ভালো জিনিস, তোমরা যারা ইংরেজিতে একদম দুর্বল, তোমরা কি করবে? আমি কিন্তু প্রথমে তোমাদের বাংলা থেকে ইংলিশ করাতে পারতাম, কেন করালাম না সেই কারণটা বলার জন্য। সেই কারণ কি? যখন আমি এইটা ইংলিশ থেকে বাংলা করব, আমার কাছে কিন্তু অনেকটা সহজ মনে হবে। কেন মনে হবে? কারণ বাংলা থেকে ইংলিশ করাটা অনেক কঠিন, কিন্তু ইংলিশ থেকে বাংলা করাটা তুলনামূলকভাবে সহজ। কিন্তু যে ট্রিক্সটা তোমাদেরকে আমি বলবো, সেই ট্রিক্সটা তোমরা কিন্তু যারা ইংরেজিতে খুব বেশি দুর্বল তারা অ্যাপ্লাই করবে। সেই ট্রিক্সটা কি? এই যে একটা তোমরা প্রথমেই ইংলিশের প্যাসেজ নিলে, একটা ছোট্ট মতো, খুব একটা বড় প্যাসেজ নেওয়ার দরকার নেই, যেটা তুমি আশা করবো যে তুমি মোটামুটি ইংলিশটা পড়ে কিছু একটা বুঝতে পারবে। যে ইংলিশের প্যাসেজটা তুমি পড়লে, সেটাকে তুমি কি করলে, যতটুকু তুমি বুঝতে পারলে, হয়তো এমনও হতে পারে তুমি পুরোটা বুঝতে পারলে না, যতটুকু তুমি বুঝতে পারলে ততটুকুই তুমি কি করবে, সেই বাংলাটাকে অনুবাদ করে খাতায় লিখবে। এরপরে মেন পয়েন্ট যেটাকে মনে রাখবে, যে বাংলাটা তুমি লিখলে, ভালো করে শুনে রাখো, যে বাংলাটা তুমি ইংলিশের প্যাসেজটাকে পড়ে বুঝতে পেরে লিখলে,
সেই বাংলাটাকে তুমি ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবে। যে প্যাসেজটা দেখে তুমি বাংলা করেছিলে সেই প্যাসেজটাকে একদম বন্ধ করে দেবে, সেটাকে আর দেখবে না। কিরকম ভাবে, ধরো এই যে প্যাসেজটা আমি করছি তার আমি এক্ষুনি একটা বেঙ্গলি মিনিং দেখাবো, তোমরা কি করলে এই প্যাসেজটা দেখে একটা বেঙ্গলি মিনিং তার অনুবাদ করে লিখে নিলে, তারপরে ওই অনুবাদটাই যেটা তুমি করলে নিজের মতো করে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করবে। এই জিনিসটা তোমরা 2-3 মাস ফলো করো, দেখবে তোমরা যারা একদম দুর্বল তারাও কিছুটা করে উন্নতি করতে থাকছো। এইরকম ভাবেই কিন্তু আমি আমার যে ডেসক্রিপটিভ ব্যাচ সেখানে প্রত্যেকটা জিনিস করাবো, শুধু ট্রান্সলেশন না, আমি ব্যাচেতে রিপোর্ট লাইন বাই লাইন লেখা শেখাবো, প্রেসিজ কিভাবে পুরোটা মিনিং আমি যদি বুঝতে নাও পারি, 2-4টে ইম্পর্টেন্ট লাইন থেকে আমি একটা প্রেসির মোটামুটি একটা রূপ দিতে পারি যাতে ওই প্যাসেজটা আমার ছেড়ে না যায়। এইরকম ভাবে কিন্তু আমি ডেসক্রিপটিভ ব্যাচে করাতে থাকবো। তাই তোমরা যারা একদম দুর্বল এবং তোমরা যারা স্পিড থিঙ্কিং বা স্পিড রাইটিংটাকে বাড়াতে চাইছো, এই ডেসক্রিপটিভ ব্যাচটা কিন্তু অবশ্যই তোমরা জয়েন করে যেতে পারো। ঠিক আছে, এরপরে আমরা প্যাসেজ দেখে নিলাম, এরপরে আমরা একটা একটা করে সেন্টেন্স আমরা এক্সপ্লেন করার চেষ্টা করব। দেখা যাক কি বলছে। তাহলে এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান, তাহলে আমরা কি বলতে পারি, একজন দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি হু লাভস হিজ কান্ট্রি, যে তার দেশকে ভালোবাসে, অ্যান্ড ওয়ার্কস ফর ইট, কি করেন, তিনি দেশের জন্য কাজ করেন, অ্যান্ড ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট, এবং যিনি দেশের জন্য যুদ্ধ এবং মৃত্যুবরণ করতে ইচ্ছুক। তাহলে আমরা লিখতে পারি, তাহলে এ প্যাট্রিয়ট আমরা একদম ভেঙে ভেঙে শিখবো। তাহলে প্রথমে আমরা কি দেখবো, এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান, তাহলে আমরা কি লিখতে পারি, এ প্যাট্রিয়ট ইজ এ ম্যানে আমরা কি লিখতে পারি, একজন, একটু হাতের লেখাটা খারাপ হতে পারে সেটাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, একজন দেশপ্রেমিক, তাহলে এ প্যাট্রিয়ট ইজ এ ম্যান, একজন দেশপ্রেমিক হলেন, এখানে আমাকে করতে হবে কিন্তু, একজন দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি হু মানে কিন্তু এখানে আমরা যে করব না, এখানে আমরা করব কি, যিনি করব, হু লাভস হিজ কান্ট্রি, তাহলে লাভটা কি, একটা ভার্ব, লাভ মানে কি, ভালোবাসা, তাহলে যিনি কি, তার দেশকে ভালোবাসেন, যিনি তার দেশকে ভালোবাসেন, বাংলা অনেকদিন এরকম লেখা হয়নি তো একটু ভুলিয়ে যেতে পারে, যিনি তার দেশকে ভালোবাসেন, এবং এখানে আমরা কি করলাম, কমা দিয়ে দিলাম, ওয়ার্কস ফর ইট, দেশের জন্য কাজ করেন, তাই তো, ওয়ার্কস ফর ইট, ঠিক আছে, দেশের জন্য কাজ করেন। এখানে তোমরা বোঝার চেষ্টা করবে যে কিভাবে সেন্টেন্সের গঠনগুলো হচ্ছে, ঠিক আছে, ইংলিশের সাথে বাংলার গঠনগুলো কিন্তু তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে। এবং তারপরে কি আছে, অ্যান্ড আছে, অ্যান্ড এর জন্য আমরা এবং করে দিলাম, ইজ উইলিং টু ফাইট, ইজ উইলিং টু ফাইট অ্যান্ড ডাই ফর ইট, তাহলে কি, যিনি, আবারও আমরা করব কি, কে ইজ উইলিং, তাহলে এ প্যাট্রিয়ট ইজ উইলিং, তাহলে যিনি উইলিং, তাহলে যিনি, আগে এটা লিখে নিই, যিনি দেশের জন্য, দেখো ফর ইট তার মানে দেশের জন্য, ইংরেজির গঠন আর বাংলার গঠন কিন্তু অনেকটাই আলাদা, সেইগুলো তোমাকে আয়ত্ত করতে হবে, যিনি দেশের জন্য, টু ফাইট মানে কি, যুদ্ধ করতে, এবং টু ডাই মৃত্যুবরণ করতে, মৃত্যুবরণ করতে, ইজ উইলিং তার মানে এবারে আমরা উইলিংটাকে এখানে লিখে দেবো, ইচ্ছুক। এবং তোমরা সব থেকে আরো একটা জিনিস ভালো করতে পারো, তোমরা সেন্টেন্সটা বুঝে যে ভাব অনুবাদ, তুমি সেন্টেন্সটা বুঝে যেটা বাংলা করতে পারছো সেইটাকে তুমি ট্রান্সলেট করতে পারো। তাহলে একজন দেশপ্রেমিক হলেন সেই ব্যক্তি যিনি তার দেশকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন, এবং যিনি দেশের জন্য যুদ্ধ করতে এবং মৃত্যুবরণ করতে ইচ্ছুক। উইলিং মানে আমরা জানি ইচ্ছুক, ঠিক আছে, তাহলে প্রথম লাইনটা আমাদের হয়ে গেল। এই পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে, ডেসক্রিপশনে লিংক থাকবে টেলিগ্রাম চ্যানেলে, তোমরা জয়েন করে যাবে। এরপরে কি, এভরি সোলজার ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি বাট দ্য বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস, তাহলে এভরি সোলজার মানে কি, এভরি মানে কি প্রত্যেক, সোলজার মানে কি সৈনিক, তাহলে এভরি সোলজার কি বলছে, এভরি সোলজার
ইজ বাউন্ড টু ডু হিজ ডিউটি। তার মানে কি এভরি সোলজার, প্রত্যেক সৈনিক, টু ডু হিজ ডিউটি মানে তার দায়িত্ব পালনে, তার দায়িত্ব পালনে, ইজ বাউন্ড তার মানে কি প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। তারপরে আমরা কমা দিয়ে দিলাম। বাট মানে কি তারপরে আমরা কিন্তু করে দিলাম, ও সরি, কিন্তু দ্য বেস্ট সোলজার্স ডু মোর দ্যান দিস। তাহলে বেস্ট সোলজার্স আমাদের লিখতে হবে, কিন্তু তার মানে বেস্ট সোলজার মানে কি সেরা সৈনিকেরা, সেরা সৈনিকেরা কি ডু মোর দ্যান দিস, তাহলে তাদের যে দায়িত্ব পালনে তারা যে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু যারা আবার সেরা সৈনিক হয় তারা এর থেকেও বেশি কাজ করেন। তাহলে যারা সেরা সৈনিকেরা এর থেকেও বেশি কিছু করেন। আশা করছি বাংলাটা তোমরা বুঝতে পারছো, লেখাটা ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল। তাহলে প্রত্যেক সৈনিক তার দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু সেরা সৈনিকেরা এর থেকেও বেশি কিছু করেন। ঠিক আছে, নেক্সট। তারপরে কি দে রিস্ক দেয়ার লাইফস। তাহলে রিস্ক মানে কি ঝুঁকি নেওয়া। তাহলে দে মানে কারা, তারা, তারা মানে কারা সৈনিকেরা। তাহলে তারা বা তাহারাও আমরা লিখতে পারি তাহারা রিস্ক মানে কি ঝুঁকি নেয়। কিসের ঝুঁকি নেয়? দেয়ার লাইফস। তারা তাদের জীবনের কি করে ঝুঁকি নেয়। তারা তাদের জীবনের ঝুঁকি নেয়। কেন ঝুঁকি নেয় এরপরে আমাদের লিখতে হবে বিকজ। বিকজ মানে কি কারণ দে লাভ দ্য কান্ট্রি দে আর ফাইটিং ফর। তাহলে দে লাভ দ্য কান্ট্রি, তারা সেই দেশকে ভালোবাসে, দে আর ফাইটিং ফর, যে দেশের জন্য তারা যুদ্ধ করছে, কারণ তারা সেই দেশকে ভালোবাসে যে দেশের জন্য তারা যুদ্ধ করছে। ক্লিয়ার? তাহলে তাহারা তাদের জীবনের ঝুঁকি নেয়, কারণ তারা বা তাহারা দুটোই আমরা করতে পারি, এখানে আমরা তারাই করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তারা তাদের জীবনের ঝুঁকি নেয় কারণ তারা সেই দেশকে ভালোবাসে যে দেশের জন্য তারা যুদ্ধ করছে। ঠিক আছে, তাহলে কিভাবে বাক্যের গঠনগুলো হচ্ছে ইংরেজি আর বাংলা সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের নজর রাখতে হবে, কিভাবে কোনটা কোথায় বসছে। এরপরে কি ইট ইজ আইডিয়ালিজম। আইডিয়ালিজম মানে আমরা জানি যেটা হচ্ছে আমাদের আদর্শবাদ। দ্যাট, তাহলে এটা হয় আদর্শবাদ, আমরা এটা করে দিতে পারি। আমরা হয় করব না, তাহলে আমরা কি করব, এটা আদর্শবাদ। দ্যাট, দ্যাট মানে যেটা, দ্যাট গিভস হিম কারেজ অ্যান্ড স্ট্রেংথ। গিভ মানে কি দেওয়া, তাহলে যেটা তাকে কি দেয়, কারেজ মানে কি সাহস, স্ট্রেংথ মানে শক্তি। তাহলে যেটা তাকে, কারেজ মানে কি সাহস এবং স্ট্রেংথ মানে শক্তি, গিভটা হয়ে যাবে লাস্টে, দেয়। যেটা ভার্ব সেটা সেন্টেন্সের লাস্টে চলে গেল, আর গিভটা এখানে যেটা ভার্ব সেটা এইখানটায় ছিল। তাহলে আমাদের কিন্তু এইগুলোকে বুঝতে হবে যে কিভাবে সেন্টেন্সের ফাংশন গুলো কাজ করছে। নেক্সট, লাভ ইটস হিলস। তাহলে এখানে দেখো এই যে ইটসটা আছে, ইটস মানে কি, ইটস মানে হচ্ছে ওই যে কান্ট্রি বা দেশের, তারা দেশের পাহাড় এবং উপত্যকাকে ভালোবাসে। ইটস মানে কি সেই দেশেরই সিটিজ অ্যান্ড ভিলেজেস, শহর এবং গ্রামকে ভালোবাসে। ইটস পিপল, এর জনগণকে ভালোবাসে। অ্যান্ড দেয়ার ওয়ে অফ লাইফ, তাদের যে জীবনযাত্রা সেটাকেও ভালোবাসে। তাহলে আমরা একদম ছোট্ট ছোট্ট করে লিখে ফেলি। তাহলে দে মানে কি আমরা তারা বা তাহারা যেটা একটা লিখতে পারি, তারা 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 ইটস মানে কি আমরা কি করে দেবো দেশের, তারা দেশের, হিল মানে কি পাহাড় এবং ভ্যালি মানে উপত্যকা
এখানে কিন্তু আমরা আর পাহাড়গুলি উপত্যকাগুলি এইভাবে লিখবো না, কারণ আমরা এখানে ভাববাদ করে নেবো। তারা দেশের পাহাড় এবং উপত্যকা, শহর এবং গ্রাম, আমরা কিন্তু শহরগুলি আর গ্রামগুলি এরম লিখবো না, শহর এবং গ্রাম, তারা দেশের পাহাড় এবং উপত্যকা, শহর এবং গ্রাম, তাদের সরি তারা দেশের পাহাড় এবং উপত্যকা, শহর এবং গ্রাম কে ভালোবাসে করে দিই আমরা। আমরা ভাববাদ করব কিন্তু, না হলে আমরা এটা ট্রান্সলেট করতে পারবো না। ভালোবাসে, তারপরে আমরা কি করব, তাহারা বা তারা করে দিই, যেহেতু আমরা তারা করছি। তারা দেশের জনগণ, তার মানে ইটস পিপল করে দেবো, তারা দেশের জনগণ এবং দেয়ার ওয়ে অফ লাইফ, এবং মানে কি তাদের জীবন যাত্রাকেও কি করে, লাভ করে, তার মানে ভালোবাসে। তাহলে এটা কি করে দিলাম, আমরা ভাববাদ করে দিলাম। ঠিক আছে, কারণ না হলে ভাববাদ না করলে বাংলাতে কিন্তু আমরা হুবহু এইরকম ভাবে ট্রান্সলেট করতে পারবো না যেটা ইংরেজিতে লেখা আছে। তারা দেশের পাহাড় এবং উপত্যকা, শহর এবং গ্রামকে ভালোবাসে, তারা দেশের জনগণ এবং তাদের জীবনযাত্রাকেও ভালোবাসে। তাহলে দুটোকেই ভালোবাসে এখানে লেখা আছে, যেহেতু আমরা ও করে দিলাম। ঠিক আছে, নেক্সট। এরপরে কি, দে আর উইলিং টু ডিফেন্ড ইট। তাহলে দে আর উইলিং, তারা ইচ্ছুক কি করতে, ডিফেন্ড মানে কি, রক্ষা করতে, টু দ্য লাস্ট, একদম শেষ বিন্দু পর্যন্ত, মানে জীবনে যতক্ষণ প্রাণ আছে, এগেনস্ট কাদের বিরুদ্ধে, এনিমিজ, শত্রুদের বিরুদ্ধে, হু ট্রাই টু কঙ্কার ইট, কঙ্কার মানে কি জয়লাভ করা, যারা যারা মানে কারা, দেশ শত্রুরা, তারা এই দেশটাকে জিতে নিতে চায় এবং ডিস্ট্রয়েড, ধ্বংস করে দিতে চায়, যেমন আমাদের প্রতিবেশী দেশগুলো যেরকম ভাবে যুদ্ধ হয়। তাহলে দে আর উইলিং টু ডিফেন্ড ইট টু দ্য লাস্ট। তাহলে তারা কি করছে, তারা জীবনের, আমরা এটাকে ভাববাদ করে নেব, জীবনের শেষ দিন পর্যন্ত দেশকে, টু ডিফেন্ড মানে কি, তারা জীবনের শেষ দিন পর্যন্ত দেশকে রক্ষা করতে, উইলিং মানে কি ইচ্ছুক। কিভাবে দেখো সেন্টেন্স গুলো কাজ করে, এখানে উইলিংটা একদম লাস্টে চলে গেল। তাহলে তারা জীবনের শেষ দিন পর্যন্ত দেশকে রক্ষা করতে ইচ্ছুক, তাদের বিরুদ্ধে, তারা জীবনের শেষ দিন পর্যন্ত দেশকে রক্ষা করতে ইচ্ছুক শত্রুপক্ষের হাত থেকে, শত্রুপক্ষের হাত থেকে যারা দেশকে জয় করতে চায় এবং ধ্বংস করে দিতে চায়, ধ্বংস করে দিতে চায়। তার মানে আমরা কি দেখলাম, যে শত্রুপক্ষ যদি আমাদের দেশটাকে যুদ্ধে জিতে যায়, দেশটা তাদের হয়ে যাবে, হয়ে গেলে তারা কি করবে, দেশটাকে ধ্বংস করে দেবে। তাহলে দে আর উইলিং টু ডিফেন্ড ইট টু দ্য লাস্ট এগেনস্ট এনিমিজ হু ট্রাই টু কনকার ইট অ্যান্ড ডিস্ট্রয় ইট। এর হচ্ছে মিনিং এটা, তারা জীবনের শেষ দিন পর্যন্ত দেশকে রক্ষা করতে ইচ্ছুক শত্রুপক্ষের হাত থেকে যারা দেশকে জয় করতে চায় এবং ধ্বংস করে দিতে চায়। তাহলে এইটা ছিল আগের বছরের যে আমাদের ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনটা এসেছিল তার বঙ্গানুবাদ। এরপরে আমি যেটা বাংলা থেকে ইংলিশ এসেছিল সেটাও করে দেবো, এবং সেখানেও কিছু আমাদের ট্রিক্স বা কিছু আমাদের ভাব অনুবাদ সেটাকে অ্যাপ্লাই করতে হবে, সেটাও আমি পরের ক্লাসে বলে দেবো। এরপরে আমি এইটা পিডিএফ আকারে তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি। আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আমার যেটা আছে, তোমরা কি করবে, এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর নিজের মতো করে ইংরেজিতে অনুবাদ করবে, যেটা এখানে লেখা আছে এইভাবে না, তোমরা তোমার মতো করে ভাব অনুবাদে যেরকম ভাবে তুমি পারো সেই অনুযায়ী নিজের মতো করে ইংরেজিতে অনুবাদ করার চেষ্টা করবে। তাহলে দেখবে তোমার যে ইমপ্রুভমেন্ট সেটা খুব ভালো হবে। আর যদি তুমি ইংলিশ বাংলা করো, আবার ইংলিশ বাংলা করো,
এবং কোনো একটা নর্মাল প্যাসেজকে বাংলা থেকে ইংলিশ করো। এইভাবে ইমপ্রুভমেন্টটা খুব একটা স্ট্রংলি হবে না, কিন্তু এইভাবে করলে তোমার মাথার মধ্যে একটা বদ্ধমূল ধারণা হয়ে যাবে যে কিভাবে বাংলা থেকে ইংলিশ হচ্ছে, ইংলিশ থেকে আবার বাংলা করতে হচ্ছে। ঠিক আছে? এবং যারা তো ব্যাচে জয়েন করতে চাইছো, ডিটেলস রয়েছে, অবশ্যই ব্যাচে জয়েন করে যাও, কারণ এর থেকে ভালো ব্যাচ আমি আশা করছি তোমরা ওয়েস্ট বেঙ্গলে পাবে না। সেটা প্রিলিমসে আমি স্টুডেন্টদেরকে যেভাবে পড়িয়েছিলাম তারা অলরেডি সেটা বেনিফিটেড, এবং তোমরা যারা ডেসক্রিপটিভের জন্য পড়বে ভাবছো, অবশ্যই ব্যাচটা নিয়ে নাও, কারণ এর থেকে ভালো ব্যাচ আশা করছি তোমরা পাবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।